আজকে সকালের এই ফুরফুরে বাতাসের মতো আমাদের মনটা অনেক ভালো। দীর্ঘ কয়েক মাস চেষ্টার পরে অবশেষে আমরা আমাদের পছন্দের বাসা পেয়ে গেছি। খুব শীঘ্রই আমরা বাসা চেঞ্জ করব আলহামদুলিল্লাহ। আসলে বাসা পরিবর্তনের ব্যাপারে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়েছে, সেই জন্য বাসা পেতে কিছুটা বেগ হয়েছে। যেমন আরিফের জব লোকেশন, আমার জব লোকেশন, আহিয়াতের স্কুল, তবুও সব মিলে আলহামদুলিল্লাহ। কানাডায় মাঝে মাঝে এরকম অনেক ফ্রি আইটেম অনেকেই রাস্তার পাশে বাসার নিচে রেখে দেয় এবং লিখে রাখে ফ্রি, যেমন এটাও ফ্রি এবং পাশে আরেকটা আছে এটাও ফ্রি। সো কারো প্রয়োজন পড়লে সে এটা বিনামূল্যে নিতে পারবে। বাচ্চাদের জন্য বেশ কাজের জিনিস আর কি। এটা ছিল আমার জবের লাঞ্চ টাইম। আজকে ম্যাঙ্গো নিয়েছিলাম, এটা মেক্সিকান একটা আম, খেতে খুবই মিষ্টি। সাথে নিয়েছিলাম একটা চেডার চিজ ক্রসেন্ট, সাথে একটা ডিপিং সস, আর সেই সাথে আমার মোস্ট ফেভারিট একটা বার্গার। আর এই ফিশ বার্গারটার প্রাইস অ্যারাউন্ড $7.5 মতো, বাংলাদেশি টাকায় প্রায় 700 টাকার মতো হবে এই একটা বার্গারের প্রাইস। সাথে আমি একটা ফাউন্টেন ড্রিঙ্কও নিয়ে নিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে আমার সাদামাটা লাঞ্চ টাইমটাতে আমি একটু স্পাইসি অ্যান্ড সল্টি খাবারই প্রেফার করে থাকি সবসময়। আজকে জব থেকে বাসায় ফিরেই তো মনটা অনেক ভালো হয়ে গেল। দেখলাম আমার একটা পার্সেল এসেছে শেইন থেকে, তো সেই পার্সেলের কিছু অংশ শেয়ার করি। তো এই যে এগুলো সবগুলোই যা আজকে দেখাচ্ছি আমি নিয়েছি সবগুলোই বাসার স্লিপওয়্যার সেট। আসলে এগুলো টি শার্ট আর প্যান্ট সেট। আমি আসলে এতটা সুন্দর হবে এক্সপেক্ট করিনি। সবগুলো সেটই অনেক ভালো হয়েছে, আর কাপড়গুলো কি বলবো এতটা কমফোর্টেবল। এটা হচ্ছে এর আগেরটা যেটা দেখালাম ওটা ছিল হচ্ছে লাইট একটা পার্পল, আর এটা হচ্ছে সি গ্রিন একটা কালার। এটা সেম প্রিন্টেরই বাট একটু ডিফারেন্ট প্যাটার্নের, আর এটা একটু কালারফুল। বাসায় পরবো দেখে আমি একটু কালারফুলই নিয়েছি। এটার সাথে একটা স্লিপিং মাস্কও আছে। এটা দেখে আরিফ বললো তুমি এটাও অর্ডার করছো? আসলে অর্ডার করি নাই, এটার সাথে পেয়ার আকারেই ছিল। আর এটা হচ্ছে 4th নাম্বার। এই বোটা আমার অনেক পছন্দ হয়েছে, বোটা দেখে এটা অর্ডার করা। এগুলো প্রতিটার প্রাইসই হচ্ছে $12 করে, বাট আমি অন ডিসকাউন্ট পেয়েছি $10। সো $40 পড়েছে, যেটা বাংলাদেশি টাকা অ্যারাউন্ড 4000 টাকার মতো। যাক, প্রতিটা ড্রেসই আমার অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি খেয়াল করলাম আমার গলায় টনসিলের মতো কি যেন একটা হয়েছে এবং ঠোঁটের পাশে কি যেন একটা হয়েছে, মানে আমরা যেটাকে বলি জ্বর ওঠার মতো এবং টনসিলের মতো। যদিও আমার যখন টনসিল হয় তখন কিন্তু গলা ব্যথা থাকে কিংবা ঠান্ডা থাকে, তো এই সময় টোটালি ডিফারেন্ট। এখন কিন্তু গলা ব্যথাও নেই, আমার ঠান্ডাও নেই, এবং আমার খেতেও কোনো অসুবিধা হচ্ছে না। মানে পানি খেতে গলায় ব্যথা পাচ্ছি না কিংবা খেতেও কোনো ব্যথা পাচ্ছি না। তো সেজন্য আমি ডক্টরের কাছে এসেছিলাম। ডক্টর আমাকে দেখে সাথে সাথেই মেডিসিন প্রেসক্রাইব করে দিলেন। ওখানেই ফার্মেসি আছে, তো এটা সম্ভবত অ্যান্টিবায়োটিকই হবে। 7 দিনের একটা কোর্স দিলেন আমাকে, এবং সকালে 2টা রাতে 2টা ট্যাবলেট, টোটাল 7 দিন খেতে হবে। সাত দিন খাওয়ার পর আসলে দেখতে হবে কি হয়। আশা করি ইন দ্য মিনটাইম ভালো হয়ে যাবে। আর যখন আমি বিল পে করতে গেলাম তখন তো আমার চোখ ছানা পড়া, মানে $31 মতো বিল আসছে, যদিও খুব একটা বেশি না, বাট তারপরেও আমার কাছে বেশি লাগছে। তবে একটা বিষয় ভালো, এই প্রথম আমি হেলথ ইন্স্যুরেন্স কাজে লাগালাম। আমরা যখন ইউনিভার্সিটির ফি দেই, সেমিস্টারের ফি দেই, সেটার সাথে হেলথ ইন্স্যুরেন্স কাভারেজটাও থাকে। এটা একদিকে ভালো দিক, কারণ এই 1 বছর মতো হয়ে গেছে আমি কিন্তু এর আগে কোনো মেডিসিন কানাডা থেকে নিইনি, ডক্টরের কাছ থেকে নিইনি, যে কারণে আমাকে এটা পে করা লাগতে পারে। বাট এখন এই হেলথ ইন্স্যুরেন্সটা কাজে লেগেছে। সো যখন আমি হেলথ ইন্স্যুরেন্সের ডকুমেন্টস দেখালাম ফার্মাসিস্টকে, $31 তখন $6 সামথিং হয়ে গেল। বিশাল ডিসকাউন্ট, তাই না? তো এটা বেশ কাজের আর কি। তো হেলথ ইন্স্যুরেন্স থাকাটা খুবই দরকার। কানাডায় হেলথ ইন্স্যুরেন্স না থাকলে সবই ঠিক আছে, ডক্টর দেখানো ফ্রি, তারপর টেস্টগুলো ফ্রি, বাট মেডিসিন কিন্তু ফ্রি না। ইন্স্যুরেন্স থাকলে মেডিসিনটা অলমোস্ট ফ্রি। যেমন $31 জায়গায় $6 দিতে আসলে খুব একটা বেশি গায়ে লাগবে না। সো হেলথ ইন্স্যুরেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এই প্রথম আমি হেলথ ইন্স্যুরেন্স
কাজে লাগালাম। বিকেলবেলা বাবার সাথে মেয়ে বের হয়ে গেছে সাইকেল চালাতে। এই পুরো সামার জুড়ে বিকেলবেলা বের হতেই হবে, না হলে এত কান্না শুরু করে, সেই কান্না রাতে ঘুমানোর আগ পর্যন্ত, সেই কান্না জিদ। তা আমি আরিফকে বলি এর চেয়ে ভালো আধা ঘন্টার জন্য হলো একটু বাইরে নিয়ে যাও, বাইরের প্রকৃতি দেখলে ভালো লাগবে ওর। আমি বলি যে তুমি সারাদিন ডে কেয়ারে থাকো, আবার কি দরকার এই বাইরে যাওয়ার, কিন্তু ডে কেয়ারও তো আসলে একটা বদ্ধ জায়গায়, কিছুটা সময় হয়তো আউটে যায়। ও প্লেগ্রাউন্ডে যেতে আসলে খুবই পছন্দ করে। তো এই যে টুকটুক করে গল্প করছে আর সাইকেল চালাচ্ছে। কত শত কথা, এই যে রাস্তায় কোনো একটা কিছু দেখলেই বাবা এটা কি, ওটা কি, এটা কেন হলো, মানে এত প্রশ্ন করে, এত প্রশ্ন করতে যে আর সাইকেল চালানোর কথা ভুলেই যায়। আর এই যে কানাডার সৌন্দর্য, রাস্তার যেদিকেই তাকাবেন রাস্তার চারিপাশ দিয়ে নাম না জানা বিভিন্ন রং বেরঙের অসংখ্য ফুল। আমার মেয়ের কথা সে কি ফুরোবার, আমার মেয়ে অত্যন্ত টকেটিভ, তার কথা শেষই হয় না। কিন্তু আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি, কালকে কিন্তু আবার গল্প হবে। সবাই ভালো থাকবেন।